অতিরিক্ত অক্ষর। মাজিদ ফি মানে কি বাবা? অতিরিক্ত অক্ষর। অতিরিক্ত অক্ষর কোথায় আসে? মূল শব্দে, মূল শব্দে বা মূল ফেলের যে শব্দ আছে তিনটা সেটাতে। তাহলে মূল শব্দে অতিরিক্ত অক্ষর আসে। আর আমরা জানি পৃথিবীতে সকল মূল শব্দ যদি ফেল হয় সেটা কয়টা হতে পারে? তিনটা। যেমন ফা লা, এটা হচ্ছে তাহলে তিনটা। আর আমরা জানি তিনকে আরবিতে কি বলে বাবা? সুলাসি। তাহলে মূল অক্ষর তিনটা, তাহলে সুলাসি পেলাম। আর মাজিদ ফি হি মানে তাতে বৃদ্ধি পেয়েছে, মানে কি? ফা লা, এই ফা লার মধ্যে বৃদ্ধি পেয়েছে, মানে মূল অক্ষরের মধ্যে বৃদ্ধি পেয়েছে। মূল অক্ষরের মধ্যে কি বৃদ্ধি পেয়েছে বাবা? অক্ষর বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি মাজিদ ফি হলেই পৃথিবী উল্টে গেলেও সেটা দুই ধরনের হয়। একটা হচ্ছে হামজা সহ হয়, আর একটা হচ্ছে হামজা ছাড়া হয়। হামজা ছাড়াটা আমরা কিন্তু মুখস্থ করেছি, ফালতা ফিলতা ফাল মুফালাতা ফাউলুন, 5টি, তাই না? আক্রমা ইক্রমি ইক্রমান ফাওয়া মুকরিমুন, আবার সরফা ইউসারিফু তাসরিফান, তাকব্বালা তাকব্বালু তাকব্বুলান, ক্বাবালা ইউকাবিলু, এভাবে ক্বাতালা ইউকাতিলু, এভাবে আমরা মুখস্থ করেছি। মাশাআল্লাহ। তাহলে হামজা সহ আগে, আমরা হামজা সহ এটাটাই পরে এনেছি, কারণ ওই 5টা বা বেশি ব্যবহার হয়। তো যাই হোক, আমরা সহজভাবে বুঝি। যদি মাজিদ ফি হয়, মাজিদ ফি মানেই হচ্ছে মূল অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর। তাহলে সেটা মূল অক্ষর 3টাও হতে পারে, মূল অক্ষর 4টাও হতে পারে। এখন আমি যেহেতু বলেছি বাবা সুলাসি মাজিদ ফি, তার মানে মূল অক্ষরের মধ্যে, মূল অক্ষর কয়টা বাবা বলেন? সুলাসি 3টা। মাশাআল্লাহ। মূল অক্ষর 3টা। এই মূল অক্ষর 3টার মধ্যে কি পাবে? অতিরিক্ত অক্ষর আসবে। এখন মাজিদ ফি হলে যে আবার 2 প্রকার। কোনো শব্দে, কোনো এই 3 অক্ষর বিশিষ্ট শব্দে হামজা আসে, আবার কোনো শব্দে হামজা আসে না। তাহলে মা হামজাতিল ওয়াসলি মানে কি? হামজা সহ। তাহলে হামজা সহ কোনগুলো? এগুলো আমরা একটু দেখি। হামজা সহ তাহলে বলেন সুলাসি মাজিদ ফি মা হামজাতিল ওয়াসলি, সুলাসি মাজিদ ফি মা হামজাতিল ওয়াসলি, সুলাসি মাজিদ ফি মা হামজাতিল ওয়াসলি। তার মানে 3 অক্ষর বিশিষ্ট শব্দে হামজা সহ অতিরিক্ত অক্ষর আসবে। সেটা কি? যেমন আমরা এখানে ফা আর হচ্ছে লাম কালেমা দেখতে পাচ্ছি, মূল অক্ষর 3টা। এখন আমরা এটাকে কি করলাম? এটাকে আমরা এই যে দেখেন এখানে আমরা কি করছি দেখেন তো, ফা আইন লাম। এখন এই জায়গাতে আমি কি দিলাম? আলিফ দিলাম, তাহলে ইফ হলো। আবার এই জায়গাতে তা দিলাম, তাহলে ইফতি হলো। তারপরে এই আইন এবং লাম কালেমার মাঝে আলিফ দিলাম, তাহলে ইফতিয়ালুন। তাহলে আমরা এখন এখানে যাই। এখানে 3 অক্ষর ছিল, এখানে 1 2 3 4 5 6। তাহলে ইজতানা বা ইয়াজতানিবু এখানে অতিরিক্ত। তো কম রুবাইয়ের মতো হচ্ছে নাকি, খুমাসির মতো হচ্ছে নাকি, 5টা হচ্ছে নাকি, 6টা হচ্ছে নাকি, 10টা হচ্ছে, এগুলো আমরা দেখব না। মূল অক্ষরের মধ্যে এসেছে। আর এই বাবের নাম হচ্ছে ইফতিয়াল। আর আমরা জানি বাব মানে রাস্তা দেখায়, বাব মানে দরজা। ওই দরজা দিয়ে ঢুকলে এইরকমভাবেই চলতে হবে। যেই দরজাগুলো ছোট সেই দরজায় হামাগুড়ি দিয়ে যেতে হয়, মানে যেই দরজা উঁচুতে সেই দরজায় উঠতে হয় মই দিয়ে, যেমন কাবা ঘরের দরজা, তাই না? আবার প্রাচীন কালের যে গুহাগুলো সেগুলোতে শুরু হয়ে ঢুকতে হয়। তাহলে দরজাতে ঢুকা মানে বাব, এই বাবগুলোর একটা হচ্ছে নাম হচ্ছে ইফতিয়াল। এই বাবের চিহ্ন কি? এই বাবের এই দরজার চিহ্ন কি বাবা? এই দরজার চিহ্ন এই যে দেখেন সুলাসি মাজিদ ফি,
তার মানে 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত হয়েছে। আর যেহেতু মাজিদ ফি, তাহলে অবশ্যই হামজা সহ হবে অথবা হামজা ছাড়া হবে, তাহলে হামজা সহ হয়েছে। আর হামজা সহর বাবগুলো আমাদেরকে জানতে হবে। এই মা হামজাতিল ওয়াসলি, হামজা সহ, তার মধ্যে এই 3টা বাব যদি কেউ না পারে তাহলে আরবি পারবে না সে। অনেকগুলো 9টা বাব আছে, তার মধ্যে এই 3টা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি, জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। তাহলে আমরা এখন যেগুলো মূল অক্ষর সেগুলো উপর দিকে লিখব, যেগুলো অতিরিক্ত অক্ষর সেগুলো আমরা নিচের দিকে লিখব। তাহলে মা হামজাতিল ওয়াসলি, তার মানে হামজা ওয়াসলটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আর হামজা ওয়াসলটা কেমন? এই যে এরকম, তাই না বাবা? এরকম, তাই না? তাহলে এখন বলেন তো বাবা, ফা কালেমা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, আইন কালেমা এখানে দেখতে পাচ্ছি 2টা, আর এই যে লাম কালেমা আমরা দেখতে পাচ্ছি 3টা। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গিয়েছি। 3টা অক্ষর ছাড়া কোনো দিন ফেল হতে পারে না। তাহলে এই 3 অক্ষর, তার মানে সোলাসি মূল অক্ষরগুলো আমরা পেয়ে গিয়েছি। তাহলে এবারে অতিরিক্ত কি কি আসলো? এই যে হামজা, এটা হচ্ছে মূল হামজা নয়, হামজাতুল ওয়াসল, মানে পড়ার সময় এই হামজাটা পড়ে যাবে। তাহলে এই যে একটা পেলাম, তারপরে ফা কালেমা তো মূল, তাহলে এই যে তা একটা পেলাম, তা মানে অতিরিক্ত 2টা পেলাম। তারপরে আবার এখানে কি দেখতে পাচ্ছি? আইন এবং লাম কালেমার মাঝে আলিফ বৃদ্ধি হয়েছে, 3টা পেলাম। মূলত এই আলিফটা আবার থাকবে না। এই আলিফটা আপনাদের মনে আছে পাঞ্জে গাঞ্জের সময় কি পড়িয়েছিলাম? যেভাবেই হোক, মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক। তাহলে এই যে অতিরিক্ত আলিফ কোথায় কোথায় আসে? ইসমো ফাইলে আসে, জুমা বানাতে আসে, আর এই মাজদার গঠনে আসে। দেখেন অতিরিক্ত আলিফগুলো কোথায় আসে বাবা? মাজদার গঠনে আসে। তো এই রকম, তাহলে আমরা উপরে পেলাম 3টা অক্ষর, নিচে পেলাম 3টা অক্ষর। উপরেরগুলো মূল অক্ষর, নিচেরগুলো অতিরিক্ত অক্ষর, আমি বোঝানোর জন্য। তাহলে মূলত সুদাসি হয়েছে। তাহলে মুলহাক বার সুদাসি বলা উচিত, মুলহাক বা সুদাসি, কারণ আমাদের বইগুলোতে মুলহাক বর রুবাই, মুলহাক বর গয়র রুবাই এভাবে পড়ানো হয়, মাথার মধ্যে পাঁচ লেগে যায়। এত কিছু আমরা পরে জানবো ইনশাআল্লাহ, আগে আমরা সহজগুলো জানলাম। তাহলে এই বাবের যে দেখলাম, এই বাবটার নাম এখন আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ইফাল তাফিল তাফাল মুফালা তাফাউলুন, এরকম 5000 বার পড়েছি। এই 3টা বাব আমরা নাম সহ মুখস্থ করব। ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল। তাহলে দেখেন এখানে আমরা দেখতে পেলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইবারে আমরা দেখছি ফা কালেমা এখানে 1, আইন কালেমা এখানে 2, এই যে লাম কালেমা এখানে 3, মূল অক্ষর 3টা পেয়ে গিয়েছে। তাহলে ফা আইন লাম কালেমা পেয়ে গিয়েছে, তার মানে 3টা। এখন অতিরিক্ত কি হচ্ছে? এই যে হামজা একটা ওয়াসল যেটা পড়ে যাবে, এই যে সিন একটা 2, এই যে তা একটা 3। তাহলে এই যে মাজদারের সময় অতিরিক্ত আলিফ আসে, এই যে অতিরিক্ত আলিফ একটা পেয়ে গেলাম। 4টা অক্ষর মূলত অতিরিক্ত হয়েছে, কিন্তু সিগাতে আমরা এই 3টা দেখব মাঝিতে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে সিগাতে যাব। এখন মাজদার শেখাচ্ছি। তাহলে বলেন ইস্তিফালুন, ইস্তিফালুন। তাহলে এখানে হামজা সিন তা পরস্পর এই 3টা মূলত অতিরিক্ত হয়েছে। এই 3টা মূলত কি হয়েছে বাবা? অতিরিক্ত হয়েছে। আচ্ছা, এর পরের বাবটা দেখেন। তাহলে এই বাবগুলোই তো আমরা 1000 বার করে পড়বো। ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, ইস্তিফাল, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, এগুলো তো আমরা 1000 বার করে পড়বো, তাই না? এখানে দেখেন ফা কালেমা কোথায় 1, আইন কালেমা কোথায় 2, এই যে লাম কালেমা কোথায় 3। তাহলে ফা আইন লাম 3 অক্ষর পেয়ে গেছে, সোলাসি। এখন মাজিদ ফি মূল অক্ষর 3টার মধ্যে অতিরিক্ত হচ্ছে। তাহলে এই যে হামজা 1, নুন
দুই, দুটা মূলত অতিরিক্ত, আর একটা মাজদারের কারণে তো আলিফ বৃদ্ধি পায়, তাহলে তিনটা অতিরিক্ত অক্ষর এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকমভাবে জানার পরে আবার আমরা জানবো ইনশাআল্লাহ প্রত্যেকটা বাবের রহস্য। একই শব্দ, দেখেন 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 আপা জানেরা, দেখেন এই বাবের অর্থ হচ্ছে হওয়া। এই বাবের অর্থ কি বাবা? হওয়া বা হয়ে যাওয়া। হওয়া, এ ইনফিয়াল 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 ইনফিয়াল। আরবি ভাষায় যে কোনো শব্দ যখন ইনফিয়ালে নিয়ে আসবেন তখন তার অর্থ হয়ে যাবে হয়ে যাওয়া। যেমন ফাতাহা, ফাতাহা মানে কি বাবা? খোলা, ওপেন, হ্যাঁ, কোনো কিছু খোলা। ফাতাহা ইফতাহু। এখন যখন আমি এই বাবে নিয়ে আসবো, তাহলে আমরা এখনও পড়িনি, অচিরেই পড়বো ইনশাআল্লাহ। ইন ফাতাহা, ইন ফাতাহা, ইন ফাতাহা, ইন ফাতাহা। তাহলে যদি এই বাবের অর্থ হয় হওয়া, তাহলে ইন ফাতাহা, এই বাব ফাতাহা ইফতাহু বাব থেকে কোন বাবে নিয়ে আসলাম বাবা? আমি ইনফিয়াল বাবে নিয়ে আসছি। তাহলে এখন এটার অর্থ কি হবে? ইন ফাতাহা ইয়ান ফাতিহু। তাহলে ইন ফাতাহা মানে হচ্ছে খুলে যাওয়া, একাকি খুলে যাওয়া, কেউ খুলে দিচ্ছে না। ফাতাহা মানে কি? খুলে দেওয়া, ওপেন, খোলা, কেউ খুলে দিচ্ছে। আর ইন ফাতাহা মানে খুলে যাওয়া, একাকি হয়ে যাচ্ছে, হয়ে যাওয়া বা হওয়া। তাহলে ইন ফাতাহাল বাবু মানে দরজাটি খুলে গেল, আর ফাতাহাতুল বাবা আমি দরজাটি খুলে দিলাম। ফাতাহাতুন, তাহলে বাব মানে কি? দরজা। তাহলে ফাতাহাতুল বাবা আমি দরজাগুলো খুলে দিলাম। হ্যাঁ, আর ইন ফাতাহাল বাবু আর দরজাগুলো খুলে গেল। তাহলে ইন ফাতাহাল বাবু ফি যিহনিক, তোমার মাথায় দরজাগুলো খুলে গেল। তাহলে ইন ফাতাহা বাবু, বাবু যিহনিক, তোমার ব্রেনের দরজাগুলো খুলে গেল, কেউ খুলে দিচ্ছে না, একাকি খুলে যাচ্ছে। তাহলে ফাতাহাতুল বাবা আমি দরজাগুলো খুলে দিলাম। আর ইন ফাতাহা, তাহলে ইন ফাতাহা বাবু যিহনিকা, তোমার দরজাগুলো খুলে যাচ্ছে, ব্রেনের দরজাগুলো। তাহলে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ। সোলাসি মাজিদ ফির হামজা ওয়াসলের